রবিবারের লাঞ্চ দেখে নাও কি কি আছে। মুসুর ডাল, মৌরলা মাছের চচ্চড়ি, আবার মৌরলা ভাজা, মানে ডালের সঙ্গে মৌরলা মাছ ভাজা। এখানেও তাই, ডাল, মৌরলা মাছের চচ্চড়ি আর ডালের সঙ্গে মৌরলা ভাজা। আর আছে মুরগি তিল সুন্দরী, এটা একদম মাখো মাখো হবে, এটা দেখে আরও বেশি লোভ লাগছে। এটা হচ্ছে আজ রোববারের লাঞ্চের মেনু। চলো তাহলে খেয়ে নিই, দেরি করবো না একদম। জিভ থেকে জল পড়ে যাচ্ছে, রে পড়ে গেল। পুতুল পুতুল দেখা যাচ্ছে সব। দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত না। आज उनसे पहली मुलाकात होगी, फिर आमने सामने बात होगी, फिर होगा क्या क्या पता क्या खबर। তোমার আজকে কার সঙ্গে দেখা চলে যাও? মুরগি তিল সুন্দরীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। চলো খাওয়া শুরু করি, ভাত ঠান্ডা হয়ে গেলে শুভ রবিবার, চলো আজকে আবার চলে এলাম। ঘন ঘন আসা হচ্ছে না, একা হোক দোকা হোক, তাও দোকা হলে খুব ভালো লাগে, একা হলে একটু ফাঁকা ফাঁকা লাগে। চলো শুরু করে দিই। কারি পাতা ফোড়ন দিয়ে মুসুর ডাল, क्या नजारे। খেতে খেতে এত গান গাইলে আমি খেতে খেতে কপিরাইট পড়ে যাবে। আমি খাওয়ার আগে গান করছি, খেতে খেতে গান গাওয়া যায়? কোনটা বেরোবে কোনটা বেরোবে না। কারি পাতার গন্ধটা এত ফাইন লাগে, কার কিরকম লাগে আমার জানা নেই, হেভি লাগে। আর তার সঙ্গে কুরকুরে মাছ ভাজা, মোরলা মাছ ভাজা। যা খুশি ওরা বলে বলুক, হোলিটা দুটো ল্যাচ ছিল, ল্যাচ দুটো ভেতরে ঢুকিয়ে নিয়েছি, নাহলে পাতের ওপর পড়তে হবে। সেদিন যে লঙ্কাটা এনেছি না, বেশ ঝাল আছে। দুটো লঙ্কা মেখেছি, খেতে পারছি না। কেন লঙ্কা মাখলাম। এক একটা লঙ্কা এত ঝাল হয়, মানে লঙ্কার হাফেরও কিছুটা অংশ কালকে রাতে ভাতে মেখেছিলাম, মানে যে ঝালটা হয়েছিল ওটা ভালো ঝাল। একটা লঙ্কা দুজনে খেয়েছিলাম, পুরোটা মাখলে যে কি হতো, কি আর হতো, ভাতগুলোতে ফেলতে পারতাম না। না, কাঁচা লঙ্কার ঝালে কিছু হয়ও না। কালকে পিজা খাওয়ার সময় এবার মানুষকে বলেছি যে ইয়ে দে, চিলি ফ্লেক্স দে। তো একটা ওই যে থাকে না ছোটগুলো, একটা পুরো ঢেলে দিয়েছে প্যাকেটগুলো। তাহলে আর দিস না, খেতে পারবো না। আবার জয়শ্রীও সেম জয়শ্রী বলেছে এইবার তো জয়শ্রী লেগে গেছে ঝাল। আমি বলছি বাবা তুমি এত ঝাল খেতে, বলে এখন একদম খাই না গো। কে আনিস পিজা মানুষ? এত খায় পিজা এনেছে নাকি শুধু? ওই মিলটা আনিয়েছে, একটা হয় না তোমার পিজা একটা থাকে, সসেস পিজা নিয়েছিল তার সাথে। বললাম না, আমি বলছি এই তো খেলাম রে লাঞ্চ।
জানি না। ওই ডালটা এমনি খেয়ে নিও। হুম। প্রথমে ভেবেছিলাম আজকে মোরলা মাছের চচ্চড়ি করব, এই চচ্চড়ি বলছি পাতুরি করব। ভাবলাম না, ও ভালোবাসে না, আমিও ভালোবাসি না, ওই মাছটা না ভেজে করলে না পছন্দ হয় না। তা ভাবলাম না, তাহলে থাক, এমনিই করি। পাতুরি ভেটকি নাকি? ভেটকি পাতুরি? না, ছোট মাছের পাতুরিও ভালো হয়। না আমি সেটা বলছি না, এইবার শীতকাল পড়েছে, মানে কিছু কিছু স্পেশাল আছে। হ্যাঁ হ্যাঁ, ভেটকি পাতুরি একদম স্পেশাল, ওর উপরে যাবে না কিছু। আর ইলিশ হচ্ছে সর্ষে ইলিশ, ওর উপরে যাবে না। ভাপা বলছি, ভাপা ইলিশ। শোনো না, কাতলা মাছের কালিয়া, এই এই কাতলা মাছের কালিয়া, দই কাতলা, এগুলো পার্টিকুলার মাছের সঙ্গে জড়িত আছে। শোনো না, হুম আমুদে মাছ, হুম কাচকি মাছ, হুম এবার সব এইসব মাছ খাওয়ার পালা। হুম, সে তো অবশ্যই। দেখো লঙ্কা আছে, আর মাখে না, আমি দিইনি এমনি। দারুণ হয়েছে। এটা কি সেই ঝাল কালকে ঝাল লঙ্কাটা? না, 15 লঙ্কা কাটা ছিল না, আচ্ছা আচ্ছা, ছোট ছোট, এটা দিয়ে দিয়েছি। দেখো কেমন হয়েছে। আমরা এই কাচকি মাছ নিলাম কত করে নিয়েছিলাম? 400 না 500 টাকা? 400। 400 টাকা। ব্যাপক। কাচকি, তারপরে আমুদি, এবার তো আমুদি উঠবে। একটা আমাদের না সাদা মতো সামুদ্রিক আমাদের, ওটা সামুদ্রিক না, ওটা নদীর মৌরলা, একটু চ্যাপটা চ্যাপটা চকচকে। না পুরো আমাদের মতো দেখতে। ওই দেখো, ওরা আমুদি নয় গো, জানি না। তুমি আমুদি যেটা বলছো, একটা বেশি লাল হয়, একটা একটু সাদা হয়, ভোলার মতো, তাই তো? ভোলা যেমন 2 রকম হয়। আর সেদিন লালটু বললো না যে সামুদ্রিক মৌরলা, দেশি মৌরলা না নদীর মৌরলা, কেমন আছে? সত্যি বলতে এইসব মাছ খেতে গেলে না, তুমি একটু সোজা হও, আমি ঢাকা পড়ে যাচ্ছি। এইসব মাছ খেতে গেলে না আর কাতলা ফাতলা ভাল লাগে না। কাতলা টাতলা খাওয়ার জন্য তো গরমকাল আছে। কাতলা এমনি কাতলা মাছ খাওয়া গরমকাল আছে ঠিক, কিন্তু মাছগুলো কোনো ইয়ে থাকে না, কেমন হবে না, ও দিয়ে গেছে মাছটা ভালো না। আর শীতকালে মাছ থাকে একদম টাটকা, চোখ বন্ধ করে ভরসা করা যায় আর কি। দেখো, অধিকারী মশাইয়ের জন্য বড় করে কাটিয়ে এনেছি। কম করে এনেছি কেন বলো তো? কম করে আনার পেছনে কারণ আছে। আজকাল খুব একটা চিকেন খেতে ভাল লাগে না। আর দেব, ওই একবেলা খেলাম, ওই আর একবেলা একটুখানি 1 পিস, এরকমই ঠিক আছে, ওই জন্য কম করেই এনেছি। এইটা হয়ে যাবে রাতে, একদম ড্রাই ড্রাই, দেখেছো? তোমার আর গ্রেভি লাগবে নাকি? ডালটা খেয়ে নিই।
আহা তিল সুন্দরী, মুরগির তিল সুন্দরী যা হয়েছে না। তোমাকে রাতে রুটি করে দেবো, হেব্বি লাগবে খেতে, বলো। ওই জন্য গানটা গাইলাম, আজ উনসে পেহলি মুলাকাত হোগি। তিল সুন্দরীর সঙ্গে প্রথম মুলাকাত হচ্ছে। সত্যি ব্যাপক হয়েছে গো। আমি খাইনি এখনো। তুমি খেয়েছো? খাচ্ছি না, খাই না। ওইটা তো তোমার জাস্ট টেস্ট। অনেকদিন পরে চিকেনটা খাচ্ছি তো, আর খেতেও দারুণ হয়েছে, ওই জন্য ভাল লাগছে। দেখো রান্নাতে যাদের ভূমিকা বেশি, যেমন হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন, এদের নিয়ে কোনো নাম নেই। থাকলে তো একটা দুটো পাওয়া যাবে, আর যাদের ভূমিকা বেশি না তাদের দিয়েই নাম। দারুণ হয়েছে, দারুণ। আহা গো, তিল দিয়েছে মধ্যে, ওই জন্য তিল সুন্দরী। নুন হলুদটা তো কমন, সব কিছুতেই লাগবে। হ্যাঁ, খা খা। আরাম। সত্যি ভালো হয়েছে। এই বছরে যত রকম চিকেন রেঁধেছি, এটা বই হয়ে যেত, বলো। সলিড পিস জানি তোমাকে। ও বলে দিয়েছে, বলি তো ভালো চিকেন দিবি, ওটি অনেক পুরনো কাস্টমার। সব থেকে ব্যাপক হচ্ছে। বলতে পারো না, রবিবারে তো চিকেন নিয়ে যাচ্ছি। ও বুঝতে পারিনি। সেটা বুঝতে পারিনি, জানি। আমাকে বলছে টানছেন, বলছে না গো জয়দেব। বলছে আচ্ছা, আমি তাই ভাবছি, দাদাও আসে না, বৌদিও আসে না। ওর চিকেনের নাম হলে না মনটা পোষায় না, দেখবে। দারুণ খেলাম। ওই নিচে দিয়ে দিল না। সেই লোহার কড়াই না।
না প্রথমে এইদিকে ভাতটা হচ্ছিল বলে এইদিকে বসিয়েছিলাম বড়টাতে। কামড়ে খাও না। দারুণ দারুণ। ওই জন্যই চুপচাপ খাচ্ছি, কোনো ডিস্টার্বেন্স নেই। ছিটকে চলে যাবে, কামড়ে খাও। Beautiful. মুখটা মনে হয় পুরো ছেড়ে গেল, তাই না? মোটামুটি জামা কাপড় সব শুকিয়েই গেছিলো, খালি তোমার ইয়েটা ভেজা ছিল, তোমার গেঞ্জিটা এদিকে দিয়ে দিয়েছি, আর দুটো নাইটির একটু গলার দিকটা ভেজা আছে, ওগুলো দিয়ে দিয়েছি এদিকে। এদিকে এখন রোদটা ঘুরে গেছে। সত্যি ভালো হলো। 1 মিনিট থালা চেষে নিই। মৌরলা মাছের চচ্চড়ি, চিকেন তেল সুন্দরী। চলো চলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।